আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব তাল বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। তো চলো সবাই দেখে আসি কিভাবে রান্না করি। প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। তারপর কয়েকটা আলু নিয়ে আলুগুলোকেও কেটে নিলাম পিস পিস করে। তারপর চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। অন্যদিকে মাছগুলো ভালো করে ধুয়ে ওতে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তেলগুলো গরম হয়ে গেছে, ওটাতে এক এক করে সবগুলো মাছ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তারপর একটি পাত্র বসিয়ে ওটাতে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম আমি, সেটাই দিলাম কাঁচামরিচ চেরা, একটু নেড়ে চেড়ে ওটাতে হলুদ মরিচ সব কিছু লবণ দিয়ে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে ওটাতে আমি এক এক করে সবগুলো আলু দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে নেড়ে আবার ঢেকে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এক এক করে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1 গ্লাস পানি, দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে বেগুন আর আলুগুলোকে নেড়ে তারপরে আবার ঢেকে দিব। আবার কিছুক্ষণ ঢাকনাটা খুলে দেখে নিব বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর ওটাতে আরেকটু পানি দিব, দিয়ে ওটাকে ভালো করে উঠিয়ে মাছগুলো সবগুলো দিয়ে দিব। তারপর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকনাটা খুলে যখন একটু উতরাবে তখন আমি ধনেপাতা দিব। ধনেপাতা চারদিকে ছড়িয়ে সুন্দর করে দিব। ধনেপাতা দিলে ভালো লাগবে, স্মেলটা সুন্দর আসবে। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তাল বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। আমি সবসময় এভাবেই রান্না করি, তোমরাও ট্রাই করতে পারো।